হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি নতুন একটা গল্প। গল্পটির টাইটেল হলো ভালোবাসার মূল্য দিতে হলো জীবন দিয়ে। চলো শুরু করছি। সাজানো কোনো গল্প নয়, সিঙ্গাপুরের একজন প্রবাসীর ভালোবাসার শেষ পরিণতির সত্যিকারের ঘটনা। মৃত্যুর ঘণ্টাখানিক আগে দেওয়া একজন সত্যিকারের প্রেমিকের ফেসবুকের শেষ স্ট্যাটাস পড়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাই হুবহু তার স্ট্যাটাস তুলে ধরলাম। তার লেখাটি ইংরেজি অক্ষর দিয়ে বাংলাতে লেখা ছিল, আমার জান, আমার জীবনের শেষ কথাগুলো তোমাকে বলে যাওয়ার কোনো মাধ্যম না পেয়ে ফেসবুকের মাধ্যমে পাঠালাম। কারণ তোমার আম্মু আমার ইমো নাম্বার সব ব্লক করে দিয়েছে। জান, আমাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না। অভিনয় ছিল তোমার মায়ের ভালোবাসার ভেতর। ওনাকে আমার মায়ের আসনে বসিয়েছিলাম, কিন্তু উনি এটা কি করলেন আমাদের সাথে। আমি তোমাকে বিশ্বাস করে ভুল করিনি, ভুল করেছি তোমার মাকে বিশ্বাস করে। যদিও আমার মা বলতো, দেখিস, তুই বিদেশে চলে গেলে ওর মা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু তখন আমি আমার মায়ের কথাতে গুরুত্ব দেই নাই। কিন্তু এখন চিঠিতে বুঝেছি, ঠিকই বুঝেছি। আমার সব থেকে বেশি খারাপ লাগলো এই কারণে যে আমি কাল তোমার মাকে বললাম, আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আপনি আমার জানের সাথে আমাকে শেষবারের মতো 1 মিনিট কথা বলতে দিন। কিন্তু উনি এটা না করে তোমার মামার কাছে ফোন দিল। আর তোমার মামা অনেক অনেক বাজে কথা বলল। উনি বলল, আমি নাকি তোমাদের সম্পত্তির লোভে তোমাকে ভালোবাসি। আসলে ওনার কোনো দোষ নাই, কারণ উনি তো জানেই না ভালোবাসার সম্পর্ক কী। উনি শুধু চেনে টাকা। আচ্ছা মামা, আমি যদি সম্পত্তির জন্যই আপনার ভাগ্নিকে ভালোবাসতাম, তাহলে ওকে না পাওয়া কারণে হাসি মুখে মরতে রাজি হতাম না। জান, তোমার প্রতি আমার একটুও রাগ নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। তোমার কাছ থেকে যতটুকু ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। আর আমার প্রতি তোমার ওই ভালোবাসা নিয়েই আজ হাসি মুখে মরছি। অনেকেই বলে আমি নাকি বোকা, তাই আমি একটা মেয়েকে না পাওয়ার কারণে মারা যাচ্ছি। কিন্তু তারা এটা জানে না যে একটা ছেলে একটা মেয়ের উপর কী পরিমাণ বিশ্বাস আর ভালোবাসা থাকলে ওই মেয়ের জন্য মরতে পারে। যাই হোক জান, তুমি আমার কথা ভেবে কষ্ট পেও না। জানো জান, কাল রাত থেকে ওই গেঞ্জিটা পরে আছি যেটাতে তোমার শরীরের ছোঁয়া লেগে আছে। আর আমি তোমাকে আগেই বলেছিলাম, আমি ওই গেঞ্জিটা পরব যেদিন তোমাকে কাছে পাবো, না হয় যেদিন আমি মারা যাব। আজ সকালে বাথরুমে মুখ ধুতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি বুকের বাম দিকটা ফাঁকা ফাঁকা লাগছে। তখন ভাবছিলাম, সেই আমি আছি, আমার গেঞ্জিটাও আছে, কিন্তু আমার বুকের বাম পাশে আমার জানের মাথাটা নেই। তখনও তোমাকে খুব মিস করছিলাম। আর এইভাবে তোমাকে সব সময় মিস করতে হবে বলেই সবাইকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি জাহান্নামের পথে। তুমি আমাকে অনেক বুঝাইছ, আমার মা, বাবা, বন্ধু সবাই বুঝাইছে, কিন্তু কোনো কিছুতেই যে আমার বুঝ মানে না। যখন কেউ আমাকে বুঝায় তখন আমার খুব খারাপ লাগে, ভাবি এমন কাজ আর করব না। কিন্তু যখন একা থাকি আর ভাবি
তুমি না থাকলে আমি কি করব? তখন আমার আর মাথায় কাজ করে না। অনেক আগে থেকেই তোমাকে ছাড়া বেঁচে থাকার চিন্তা বাদ দিয়েছি। জান, তুমি তোমার নতুন জীবন শুরু করো। আমার জন্য তুমি একটুও মন খারাপ করবা না। তোমার বাহির দিকটা যেটা সবাই দেখে সেটা তুমি, আর যেটা ভিতরে আছে, যেটা কেউ দেখেনি, সেটা আমি। তাই জান, তুমি আমাকে তোমার ভিতরে বাঁচিয়ে রেখো, আর আমার ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করো। মারা যাওয়ার আগে আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ জান কথাটা শুনবো, কিন্তু সেটা আর আমার কপালে হলো না। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ জীবনে অনেক কিছুই পূরণ হলো না। তাই এটা পূরণ না হলেও সমস্যা নেই। জান, আমার মৃত্যুর জন্য তুমি নিজেকে কখনো দায়ী করবা না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। কারণটা, আমি তোমাকে পাইনি বলে আমার দুঃখ নিয়ে, আমি তোমাকে না পাওয়ার বেদনা ভোলার জন্যই তো আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু আমার খারাপ লাগে আমার পরিবারের কথা ভেবে। আমার পরিবারের সবাই আমার কাছে অনেক কিছু আশা করে, কিন্তু আমি তাদের কিছু দিতে পারলাম না। আমার মা আমাকে সেই পরিমাণে ভালোবাসে। আমার যদি 7 বার জন্ম হয় আর আর আমি যদি 7 বারই সারা জীবন আমার মার পা ধুয়ে পানি খাই, তবুও আমার মার ঋণ শোধ হবে না। আর আমার আব্বাও আমাকে অনেক ভালোবাসে। আর আমার ছোট বোনটা আমি বাড়িতে থাকলে সব সময় আমার সাথে মারামারি করতো, কিন্তু এখন ঠিকই আমার জন্য কাঁদবে। আমার পরিবারের সবার এত ভালোবাসা সত্ত্বেও আমি তাদের মুখের দিকে তাকিয়েও বেঁচে থাকতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি না। তাই আমি তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নাই। জান, 30 জানুয়ারি যখন তুমি বলেছিলে তোমার যে কোনো সময় বিয়ে দিয়ে দেবে, তখন থেকেই আমি ভয়ে থাকতাম আর মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতাম। আমি তোমাকে বলতাম, যেই কদিন আমার কাছে আছো আর যে কদিন বেঁচে আছি, তুমি সেই কদিন আমাকে প্রাণ খুলে ভালোবাসো। তুমি আমার কথা শুনেছিলে। আমরা এই কদিন দুজন দুজনার আরও কাছে চলে গিয়েছিলাম। তোমার বিয়ের দিন সন্ধ্যাবেলাতেও তুমি আমার সাথে কত সুন্দরভাবে কথা বললে, আর আমিও বললাম। কিন্তু আমি বুঝতেই পারি নাই এই কথাই তোমার সাথে আমার জীবনের শেষ কথা হবে। তারপরেও জান, আমি তোমার উপর সন্তুষ্ট, আর এই সন্তুষ্টি নিয়েই আমি হাসি মুখে মরব। কিন্তু আমি তোমার মায়ের সন্তুষ্ট হয়ে মরতে পারলাম না, কারণ ওনার মুখোশ কাল খুলে গেছে। আমি কাল ওনার আসল চেহারা দেখতে পেলাম। তোমার মা কাল কী কাজটা করলো, তোমার কাছে ফোনটা না দিয়ে তোমার মামার কাছে দিল। আমার কথা হলো, আজ থেকে 3 বছর আগে যখন তোমার আমার সম্পর্কের কথা জানলো, তখন কেন তোমার মামা বলল না? তাহলে তো আমাদের এত কষ্ট পেতে হতো না, আর আমাকেও মরতে হতো না। আর কাল যখন তোমার বিয়ের পর আমি মরার আগে তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাইলাম, তখন কিনা জানালো, তোমার মায়ের অভিনয়ে আমি মুগ্ধ। আচ্ছা, তোমার মা কেন আমাকে এত আশা দিয়েছিল? আমাকে আজ 3টা বছর আশা দিয়ে রেখেছিল কোন উদ্দেশ্যে? আমি তো তার কাছে কোনো অনুরোধ করছিলাম না। তবে কেন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলল? কী লাভ পেল উনি?
আর 1.5 ঘন্টা পর আমি আত্মহত্যা করব ভাবছি। তাই এই সময় আমি শেষবারের মতো কথা বলবো ভেবে কল দিয়েছি। কিন্তু তোমার মা কল কেটে দিয়েছে। যদিও কাল রাত থেকে বলছি আমি এই সময় এই কাজ করব, তো আপনার মেয়ের সাথে মরার আগে 1 মিনিট কথা বলতে দিয়েন। কিন্তু এখন উনি ফোনই রিসিভ করছেন না। কত পাষাণ তার হৃদয়। তারপরেও আমি মরার আগে ক্ষমা করে দিয়েছি। আমার এই সব লেখাতে যদি তুমি কষ্ট পেয়ে থেকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুমি কোনো দোষ করনি, তবুও যদি অজান্তে কোনো দোষ হয়ে থাকে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আর কথা বাড়াতে চাই না। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই এখন একটু আমার পরিবারের সদস্যর সাথে কথা বলতে হবে। তোমার সাথে কথা বলা তো আমার কপালে নেই। ফোনে যেটা বললাম সেটা SMS-এই বলছি। আই লাভ ইউ জান। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার জীবন দিয়ে প্রাণ দিয়ে গেলাম। জান, ভালো থেকো, সুখে থেকো। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে যে গল্পটা কেমন ছিল। তোমাদের একটা কমেন্টে আমাকে এরকম গল্প লেখার জন্য মজবুর করে দেবে। তাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিয়ে দিয়ে যে গল্পটা কেমন ছিল। বাই, ধন্যবাদ।